আজ আপনারা এখানে যারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার পরিবারের বিশেষ মুহূর্তে আমাদের আনন্দের সাথে সঙ্গী হবার জন্য। আজ আমার বড় সন্তান তুষ্টি আর অপুর এঙ্গেজমেন্ট। তুষ্টি আমার বড় মেয়ে। আমার এখনো মনে পড়ে আমার মেয়ের জন্মের সময় আমি ওকে বুকে নিয়ে ওর কপালে চুমু খেয়েছিলাম। তারপর হামাগুড়ি দিতে দিতে দাঁড়াতে শেখা, আর পুতুল খেলতে খেলতে একদিন স্কুলে যাওয়া, তারপর কলেজ ইউনিভার্সিটির গণ্ডি পেরিয়ে নিজের পায়ে দাঁড়ানো। আজ ওর এঙ্গেজমেন্ট, কদিন পরেই বিয়ে। আমার ভাবতে অবাক লাগছে। পুরো জার্নিটাই বাবা হিসাবে আমার জন্য অত্যন্ত ইমোশনাল, আর আমাদের পরিবারের জন্য খুবই আনন্দের। আরেকটা আনন্দের বিষয় হচ্ছে আজ আমাদের পরিবারে একজন নতুন সদস্য সংযুক্ত হচ্ছে, অপু। তুষ্টি যেদিন প্রথম ওকে আমার সাথে পরিচয় করিয়ে দিল সেদিনই ওর জন্য এক অদ্ভুত মায়ায় আক্রান্ত হয়েছিলাম। অপু, তুমি মনে রাখবে তুমি শুধু আমার মেয়ের হবু স্বামী নও, আমার সন্তানের মতো। এনিওয়ে, আর কথা বাড়াবো না। আপনারা সবাই ওদের জন্য আর আমার পরিবারের জন্য দোয়া করুন। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ অপু, শুরু করি। আংটিটা কি হলো? কি হলো? আংটি কই? মানে এই আংটিটা দে, আংটিটা। আমি কি জানি, আজও কই রাখছো? আমি তো পকেটেই রাখছিলাম। সবগুলো পকেট খাটো। তো বাবা, মানে খুব সহজ। তুষ্টি আমাকে অনেক আগে বলে দিয়েছিল যে আমার এই ভাই চাউকু ভাইটা ভোলামো, সবকিছু ভুলে যায়, অগোছালো, ঠিক না? কি ঠিক বলেছি? একদমই ঠিক। আসলে আমি একটু ভোলামন, সবকিছু গুছিয়ে রাখতে পারি না, এটাও আমার প্রবলেম। তাই সেটাই তো। কি আমি কি ভুল বলছি? আর আজকে তো তুমি সেটাই প্রমাণ করলা। এইটা কিন্তু আমার দোষ ছিল না, এটার জন্য সম্পূর্ণ দায়ভার ওকে নিতে হবে। আচ্ছা থাক, আমরা টপিকটা বাদ দিই। বাই দ্য ওয়ে, আমি রেহান রহমান। সরি, আমি তো আসলে পরিচয় করাই দিতে ভুলে গেছি। রেহান, ও হলো আমার একমাত্র শালিকা এশা। আর এশা ও হচ্ছে রেহান। আমার ফ্যামিলিতে তো আসলে কেউ নেই, জানোই। যদি কেউ থেকে থাকে একমাত্র সম্পর্কে কাজিন হয়, কিন্তু ভাই বলো বন্ধু বলো সবই। ওকে, এনাফ ইন্ট্রোডাকশনস। নাইস টু মিট ইউ রেহান। নাইস টু মিট ইউ। আমার ফুল ফ্যামিলি আমেরিকাতেই থাকে। ওর বিয়ে এটা তো মিস করা যাবে না, তাই চলে আসলাম। আচ্ছা, ওর ব্যাপারে কিন্তু একটা ফান ফ্যাক্ট আছে। কি রকম? ওর ব্লাড গ্রুপ কি জানো? এফ পজিটিভ। এফ পজিটিভ? এ ফর পাজিল। এই কোথায়? চল বসি, আসো আসো আসো। রাস্তায় অনেক জ্যাম ছিল। কখন আসছো? আধা ঘন্টা। সরি। It's okay. No problem. I'm used to. কি? সরি? মনে হলো বিড়বিড় করে কিছু একটা বললে। না,
কিছু না। তা আর সব কেমন চলছে তোমার? কি কি মানে কিছু একটা বলো। কি বলবো, কোনো টপিক নেই। হ্যাঁ দ্যাটস ট্রু, টপিকের একটু সমস্যা হয় আমাদের না। কি অবস্থা তোমার ওই ফ্রেন্ডটার, কি যেন নাম, সাকিব, কেমন চলছে তোমাদের? আমাদের সব কেমন চলছে মানে? মানে হচ্ছে তোমাদের ফ্রেন্ডশিপ, হ্যাং আউটস এটসেট্রা এটসেট্রা। হোয়াট ডু ইউ মিন বাই এক্সেট্রা এক্সেট্রা? মানে সাকিব আমার খুব ভালো ফ্রেন্ড, সো এটা নিয়ে এরকম কথা বলার মানেটা কি জিজ্ঞেস করো। আচ্ছা বাদ দাও। না না বাদ দাও না, অনেস্টলি কি জানতে চাও বলো, আমি বলছি, সরাসরি জিজ্ঞেস করো। টপিকের কথা বললা তাই মাথায় আসছে, বাদ দাও। ধৈর্যের না একটা সীমা থাকে রেহান, ধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ। মানে তুমি কি বলো, কি করো, কি বলতে চাও, কি মিন করো, আই এম জাস্ট কনফিউজড। কি চাও তুমি? তোমার সাথে 6টা মাস রিলেশন আমার লাইফে গজবের 6টা মাস হয়ে দাঁড়িয়েছে। মানে তুমি নিজে দোষ করো এবং অন্যের অন্যের উপর দোষটা চাপাও। এখন আমার আর সাকিবের রিলেশন নিয়ে রাখছো কেন? প্রবলেমটা কি তোমার? আমরা খুব ভালো ফ্রেন্ড, এটা কি তোমার মানতে কষ্ট হচ্ছে? হোয়াটএভার, বাদ দাও, তোমাকে এসব বলে লাভ নেই। লাস্ট 6টা মাস তোমার গজবের সময় গেছে, আর আমার যে লাস্ট 6টা মাস জাহান্নামের মতো কাটলো তার কি হবে? আর তুমি কি, তুমি তো ডিস্টার্বিং প্যাকেজ। এক্সকিউজ মি, আমি ডিস্টার্বিং প্যাকেজ? হ্যাঁ জানতে না, জানলা আজকে না? আমি যদি ডিস্টার্বিং প্যাকেজ হই, তুমি কি? তুমি কি দুধে ধোয়া তুলসী পাতা? তুমি হচ্ছে বদের হাড্ডি। ও, তুমি তো এটা জানতে না, এখন থেকে জেনে রাখো, তুমি হচ্ছে বদের হাড্ডি। আর শোনো, আমি এখানে তোমার সাথে প্রেম করতে আসি নাই, ঠিক আছে? আমি এখানে আসছি তোমাকে ডাম্প করতে। এক্সকিউজ মি, সেই সুযোগটা আপনাকে দেওয়া হচ্ছে না সুন্দরী। আই এম ডাম্পিং ইউ। এক্সকিউজ মি, তুমি আমাকে ডাম্প করার কে? আই এম ডাম্পিং ইউ, স্টুপিড। জাস্ট গেট লস্ট। গেট লস? এটা কি আপনার দাদার দোকান যে আমাকে গেট লস বলছেন? না না, এটা আমার দাদার দোকান না, এটা আপনার দাদার দোকান। ঠিক আছে, আপনার দাদার দোকানে বসে আপনি খাওয়া দাওয়া করেন, আমি গেলাম। আর তাছাড়া তোর সাথে এখানে বসে থাকার আমার কোনো ইচ্ছা নেই। আচ্ছা হলো, তোমার আর কতক্ষণ লাগবে? আল্লাহ, এত সময় লাগে সাজগোজ করতে? আর তুমি এত সাজগোজ কেন করছো? তুমি তো মাশাআল্লাহ অনেক সুন্দর। যাই হোক, তুমি তাড়াতাড়ি করো না প্লিজ, 1 ঘন্টা হয়ে গেল। কি হলো, কথা তো অন্তত বলো, কথা বলতে তো কোনো সমস্যা নেই নাকি? আচ্ছা আমি না বুঝতে পারছি না আজকে জন্মদিনটা কার, আমাদের কঙ্কার নাকি তোমার? প্লিজ আল্লাহর ওয়াস্তে তুমি বের হও। একটু শান্তিতে সাজতেও দিবা না? মেয়ে হলে বুঝতা যে মেয়েরা কেন এত সময়। আমি সব বুঝতে পেরেছি ইওর হাইনেস, এখন কাইন্ডলি আমার সাথে একটু নিচে চলেন প্লিজ। সব কিছু রেডি? কে এসেছে? হ্যাপি বার্থডে। পরে পরে কেক রেডি করি, কেক রেডি করি। চলো চলো চলো। কেক রেডি করবার ঠিক আছে, মানে রেহান তো এখনো এলো না। মানে হয়েছে কি, ও আসলে না সবসময় লেট কামার, এটা মানে। এক্সকিউজ মি, তোমরা রেহানকে ইনভাইট করেছো? মানে কি? তাহলে আমাকে ইনভাইট করতে না? তোমাদেরকে আমি বলেছি না ও যেখানে যাবে আমি সেখানে যাব না? ও তো স্টেপটা
আমাকে নিয়ে মনে হয় মধুর মধুর বাক্য বিনিময় হচ্ছে। থামলে কেন? শুনি। থামলে কেন? আমি তো শুনি। আরে না না, হতে এমনি থাক না। ওই যে বাবা চলে আসছে। চল এসা, দেখতে দেখতে 1 বছর হয়ে গেল না কঙ্কার? সময় কি তাড়াতাড়ি চলে যায়। সময় চোখের পলকে চলে যায়। আচ্ছা, ভালো কথা, তুই আমাকে একটা কথা বলতো, তোরা এখনো নর্মাল হতে পারলি না? না নর্মাল কিভাবে নর্মাল হব? তুমি এক্সপেক্ট করো কি করে যে আমি ওর সামনে নর্মাল হব? মানে ও 6টা মাস আমার সাথে যা যা করেছে কোনো সুস্থ মানুষের পক্ষে মেনে নেওয়া সম্ভব না। কিন্তু সেটা তো আগের কথা, তুই এখন রিলেশনটা স্বাভাবিক কর, কারণ তুই চাস বা না চাস তোরা দুজন একে অপরের আত্মীয়। ওইটাই তো প্রবলেম। এখন তো না চাইলেও ওকে আমার দেখতে হবে, প্রায় দেখতে হবে। এক্স্যাক্টলি। এবং তুই চাস বা না চাস, ভবিষ্যতে ওর ফেস তোকে দেখতেই হবে। এবং সেই জন্যই যা হয়েছে হয়েছে, ফরগেট ইট। এখন অন্তত স্বাভাবিক হয়ে যায়। প্লিজ তুষ্টি, ওর সামনে অ্যাটলিস্ট আমাকে নর্মাল হতে বলিস না। আমার পক্ষে সেটা সম্ভব না। বরং আমার কাছে মনে হয় ওর সাথে যদি আমি এখন নর্মাল হই, ও এমন কিছু একটা করে বসবে যেটাতে আমার মাথা গরম হয়ে যাবে, আমি নিতে পারবো না। দরকার নাই বাবা, এখন যেমন আছে সেটাই থাক, আমার কোনো প্রবলেম নাই। ঠিক আছে, তুই যা ভালো মনে করিস তাই কর। হ্যাঁ তুষ্টি বল। কোথায় তুই? এই তো বাসায় আছি, একটা কাজ আছে, বের হব। আচ্ছা, ওই কাজটা পর আজকে কি তুই বিজি? না সেরকম বিজি না। না মানে আজকে তোর ভাইয়াকে আর আমাকে খুব ইমার্জেন্সি কাজে একটু গাজীপুরে যেতে হবে। কঙ্কাকে যদি কারো কাছে 3-4 ঘন্টার জন্য রেখে যেতে পারতাম, তাই ভাবছিলাম তুই যদি এসে কঙ্কাকে 3-4 ঘন্টার জন্য একটু রাখতি, আমার জন্য একটু ভালো হতো। কখন বের হতে যাচ্ছিস? এই তো ঘন্টা 2-1-এর মধ্যে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, আমি কাজটা শেষ করে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল চলে আসছি। থ্যাংক ইউ রে, থ্যাংক। আরে বাবা, এত থ্যাংক ইউ জানাস না। কঙ্কার সাথে সময় কাটাতে আমার এমনিতে অনেক ভালো লাগে। ঠিক আছে, আমি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল চলে আসছি, টেনশন করিস না। ওকে বাই। হ্যাঁ ওকে। শোন, ওর খাবার টেবিলে রাখা আছে, ডাইপার টাইপার সব রেখে গেছি, প্লিজ টাইম মতো সব করে দিস। জি ম্যাডাম, অবশ্যই। আর কিছু? আর শোন, কোনো সমস্যা হলে কিন্তু সাথে সাথে ফোন করবি। অবশ্যই ফোন করবো। আচ্ছা তোমরা কি শুরু করলা? তোমাদের কথা শুনে মনে হচ্ছে আমি কখনো ওকে রাখিনি। দাও আমাকে দাও। আজিনা জিনা জি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তোমরা তাড়াতাড়ি এসো। টাটা। টাটা দাও, টাটা দাও, টাটা দাও। দেখে রাখিস। মা, মা, গেলাম গেলাম। এই যে টাটা 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 দাও, টাটা দাও। এই যে এই যে এই যে আহা মা মামা মামা আম্মু 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 এই যে আম্মু আম্মু চলে আসবে একটু আম্মু চলে আসবে তো। এই যে এই যে এই যে না, বসো 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 আম্মু। এই যে আমার দুটো সন্তানকে আল্লাহ তার নিজের কাছে নিয়ে গেছে। এখন এই দুজনের স্মৃতি, কঙ্কার ভবিষ্যৎ কি হবে, এটাই এখন আমাদের ভাববার বিষয়। এই অবুঝ
বাবা মা হারা শিশুটার কি হবে? সাজানো গোছানো সবকিছু একটা ঝড়ে ওলট পালট হয়ে গেল। আমি তো কিছু ভাবতে পারছি না। আঙ্কেল, আপনাদের যদি আপত্তি না থাকে তাহলে কঙ্কাকে আমি আমেরিকা নিয়ে যেতে চাই। বাবা মার সাথে কয়েকবার কথা হলো, তারা বারবার একই কথা বলছেন। আমার মনে হয় কঙ্কার জন্য সেটাই বেস্ট হবে। সব সুযোগ সুবিধা দিয়ে ওকে আমরা ওখানে বড় করতে পারবো। আমাদের উপর বিশ্বাস রাখেন। কঙ্কা কোথাও যাবে না। সারাদিন অনেক ধকল গেল না? তা তো একটু গেল। আমি তোমার কথা বলছি না, কঙ্কার কথা বলছি। মানে পিঞ্চ না করে তুমি কথা বলতে পারো না? না, তোমার যে ধকল যায়নি সেটা বলছি না। কিন্তু আমাদের আর কি ধকল বলো? হ্যালো, গুড মর্নিং। রেহান, গুড মর্নিং না বলে ব্যাড মর্নিং বলো। কেন, কি হয়েছে? কি হয়েছে? বিশাল সমস্যা হয়েছে। প্লিজ তাড়াতাড়ি বাসায় আসো। আমি আসছি আসতেছি আসতেছি। কি হয়েছে? আসো, ভেতরে আসো। এটা বলো, কি হয়েছে? আসো আগে, তারপর বলছি তো। তো পুপু পুপু। পরিষ্কার করো। হ্যাঁ, প্রতিদিন তো আমি পরিষ্কার করি। আজকে তুমি করো, তুমি ডাইপার চেঞ্জ করো। আমি আমি কেন করবো? তুমি করো, তুমি তো এটা ভালো পারো। তুমি না বেবিকে আমেরিকায় নিয়ে যাবা, টেক কেয়ার করবা, তখন তোমার শিখতে হবে না? প্লিজ ডু ইট। আমেরিকাতে ন্যানি থাকে, অনেক হাইটেক সব ব্যাপার, আমাদের কিছু করতে হবে। প্লিজ ডু ইট। হ্যাঁ, আচ্ছা আমি একটু অনলাইনে দেখে আসি। প্লিজ। ও হ্যাঁ, তুমি তো আছো। হ্যাঁ, আচ্ছা না করলে হয় না, কালকে করি। না, এখনই করো। ও কি ডাইপার ছাড়া থাকবে? আসলে তো ভাবতে ইজি, তোমাকে তো আমি দেখেছি করতে। হ্যাঁ। এখন এই ইউজ ডাইপারটা ফেলে দিয়ে আসো। হ্যাঁ। বিষয় কি? রেহান ভাই এখানে কি করতেছে? তাও তোমরা দুজন একসাথে? না না, বিষয় এমন কিছুই না। আসলে অ্যাক্সিডেন্টের পর কঙ্কাকে নিয়ে আমার খুব হার্ড টাইম যাচ্ছিল। বাবাও খুব আপসেট ছিল। মানে সিচুয়েশনটাই কেমন জানি ছিল। রেহান আমাদেরকে অনেক সাপোর্ট করেছে, এমনকি ওর আমেরিকা যাওয়াটা ক্যান্সেল করেছে। দ্যাটস ইট। ভালোই তো। কিছুদিন আগে যার চেহারা দেখলে তোমার নাকি সারাটা দিন নষ্ট হয়ে যেত, এখন সারাটাক্ষণ ওর চেহারা দেখে কাটাচ্ছ। ভালোই তো। হেরেই বলে কপাল। একেই বলে কপাল। কপালে কি আছে না আছে কেউ জানে না। বাদে, বাসার সবাই কেমন আছে? ভালো আছে, বাট আব্বু মাঝখানে একটু সিক ছিল, এখন অলরাইট। থ্যাংক গড। কয়দিনের ছুটিতে আসলি? 15 ডেজের ছুটিতে আসছি। 7 দিন এখানে থাকবো, 7 দিন নানি বাড়িতে। এই ওয়াও, ভালো। কফি খাবি? তুই তো কফি খুব পছন্দ করিস। বাবু কি করে? খাইয়ে দিয়েছি, পেট ভরা, এখন সে ঘুমাচ্ছে। আচ্ছা, একটা কথা ভাবছিলাম। কি কথা? তোমার জন্য অনেক প্রেশার হয়ে যাচ্ছে। একটা বেবি সিটার ম্যানেজ করতে পারলে ভালো হয়, তোমার একটু হেল্প হবে। সেটা অবশ্য ঠিক বলেছ।
বাট মিস্টার, এটা তো আমেরিকা না, এটা বাংলাদেশ। সেখানে ট্রেন বেবি সিটার পাওয়াটা অনেক ডিফিকাল্ট। আর তাছাড়া আমার তো খুব ভালো একটা হেল্পিং হ্যান্ড আছে। কে? তুমি তুমি তো খুব ভালো বেবি সিটার। আমার কাছে কি মনে হয় জানো, তুমি আমেরিকায় যেয়ে বেবি সিটার হয়ে যেতে পারো, একেবারে A+। আমি বেবি সিটার? এই যে, আমি কিন্তু সিরিয়াসলি বলছি, আমি ফান করছি না। হ্যাঁ, আমিও সিরিয়াস। আমি আমেরিকায় যে বেবি সিটার হয়ে যাবো, একটা এজেন্সি খুলে ফেলবো, আর বাইরে বড় করে লেখা থাকবে হট অ্যান্ড হাঙ্কি মেল বেবি সিটার অ্যাভেলেবল। ভালো। বাট একটা বিষয় আমি খুব ভাবছিলাম। কি বিষয়? তোমার অনেক চেঞ্জ হয়েছে। মানে এক সময় যে রেহান অগোছালো ছিল, বাচ্চাদের দেখলে বিরক্ত হতো, বাচ্চাদের কান্নাকাটি, খাওয়া দাওয়া একেবারে নিতে পারতো না, মানে খুব খুব ফান করতো। আচ্ছা, এত সিরিয়াস, এত গোছালো, আর বাচ্চাদের এত সুন্দরভাবে কন্ট্রোল করছে। অ্যামেজিং। আমার মনে হয় মেজর ক্রেডিটটা তোমার। তুমি না থাকলে তো এই চেঞ্জটা হতো না। সো থ্যাংক ইউ। ও মাই গড, লাইফে ফার্স্ট তুমি আমাকে থ্যাংক ইউ বলছো। ইউ আর মোস্ট ওয়েলকাম। আমি নিচে যাই, বাবু একা। আচ্ছা, তুমি যাও, আমিও চলে যাবো একটু পরে, নামছি। কাল রাতে যদি বাসাতেই একটা ক্যান্ডেল লাইট ডিনার হয় তবে কেমন হয়? ক্যান্ডেল লাইট ডিনার? Yes, candlelight dinner. Any problem? No, no problem at all. So done. Done.
প্লিজ গিভ মি ওয়ান মোর চান্স। রেহান, এক্সকিউজ মি। সারপ্রাইজ। তুমি? তোমাকে সারপ্রাইজ দেবো বলে চলে আসলাম। আমি সত্যি অনেক সারপ্রাইজ হয়েছি। তুমি আসার আগে আমাকে জানিয়ে আসবে না? বলে আসলে তো সারপ্রাইজ থাকলো না। আমি আঙ্কেলকে ফোন করেছিলাম, আঙ্কেল বললো তুমি এই বাসায় আছো। সো কি ভালো করেছি না? ও, হ্যাঁ হ্যাঁ, খুব খুব ভালো করেছো। সো আমি কি বাইরে দাঁড়িয়ে থাকবো? আই এম সরি, প্লিজ ভেতরে এসো প্লিজ। থ্যাংক ইউ। পরিচয় করিয়ে দিই। রেহান, ও হচ্ছে হাসান, আমার ফিয়ান্সে, লন্ডন থাকে। হ্যালো, আমি হাসান। নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ টু। হাসান, ও হচ্ছে রেহান। তোমাকে বলেছিলাম না, অপু ভাইয়ের কাজিন, আমাদের ফ্যামিলি ফ্রেন্ড, আমার ওল্ড ফ্রেন্ড। ও, আপনার কথা অনেক শুনেছি এশার মুখ থেকে। আজকে পরিচিত হয়ে ভালো লাগলো। হাসান সাহেব, আপনারা বরং থাকেন, আমি যাচ্ছিলাম। ও শিওর শিওর, বাট একটা কথা, হাসান সাহেব না, প্লিজ সে হাসান। শিওর। টেক কেয়ার। হ্যাঁ, তুমি তুমি ফ্রেশ হয়ে না, আমি তোমার খাওয়ার ব্যবস্থা করছি। হ্যাঁ, কোথায় যাচ্ছ? কতদিন পর আসলাম। তুমি ফ্রেশ হয়ে নাও না, বাবু উঠে গেছে, আমি একটু দেখে আসি। হ্যাঁ, অ্যাক্সিডেন্টটা তোমাদের পুরো ফ্যামিলির জন্য একটা ক্রাইসিস মুভমেন্ট ক্রিয়েট করে দিল। রেহান যা করতেছে, বাবা বিশাল ব্যাপার। ও একেবারে আমাদের ফ্যামিলি মেম্বারের মতো হয়ে গেছে। সবাই সিচুয়েশন কেটে উঠতে পারবে, বাট কঙ্কার কি হবে? এত ছোট একটা বাচ্চা, বাবা মার ভালোবাসা ছাড়া। ওকে ঠিকঠাক মতো বড় করে তোলাটাই হচ্ছে এখন আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। আচ্ছা, কঙ্কা কি করছে এখন? টম এন্ড জেরি দেখছে রেহানের সাথে। ও টম এন্ড জেরি খুব পছন্দ করে। ও ভালো কথা। বাবা মা 20 তারিখ ঢাকায় আসছে, আর তারা আঙ্কেলের সাথে বসে বিয়ের ডেটটা ফাইনাল করে ফেলতে যাচ্ছে। সো যতটুকু মনে হচ্ছে তারা ডিলে করতে যাচ্ছে না। সেক্ষেত্রে তোমার কি মত? আমার অনেস্টলি বলতে গেলে আসলে হাসান, আমি কিছু বিষয় শেয়ার করতে যাচ্ছিলাম। কম এই ওয়েট ওয়েট। হ্যাঁ মা, হ্যাঁ আমি কালকে ঢাকায় পৌঁছে গেছি সেফলি, কোনো সমস্যা হয়নি।
হ্যাঁ হ্যাঁ একদম ঠিক আছে। হ্যাঁ যে আমি আসার সাথে কথা বলছি, কথা বলবা? এই নাও। আমি আসলে তোমাকে যে কথাগুলো বলতে চাচ্ছি, আমি অনেকদিন ধরেই ভাবছিলাম যে কার সাথে এই কথাগুলো শেয়ার করব। তারপর হঠাৎ মনে হলো তোমার সাথে তো আমি শেয়ার করতেই পারি। তুমি মনের এই কথাগুলো অনুধাবন করতে পারবে। জি আঙ্কেল, আপনি নিঃসংকোচে বলতে পারেন। তুমি তো জানোই হাসানের সাথে অনেকদিন ধরেই পারিবারিকভাবে এসার বিয়েটা ঠিক হয়ে আছে। হঠাৎ এই অ্যাক্সিডেন্টটার কারণে ওর জীবনে আর আমাদের জীবনেও একটা আনএক্সপেক্টেড সিচুয়েশনের তৈরি হয়েছে। তুষ্টি রেখে যাওয়া স্মৃতিচিহ্ন ও মায়ের স্নেহে টেক কেয়ার করার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে। আমি অবশ্য সেটাই কোনো আপত্তি করিনি। তুষ্টি যেমন আমার মেয়ে, এসাও তো আমার মেয়ে। বাবা হিসাবে তুষ্টির ভালো মন্দ যেমন দেখেছি, এসার ভালো মন্দ, ওর জীবনের ভালোটা দেখার দায়িত্ব তো আমার। আমি জানি কঙ্কা ওর জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু বাস্তব তো অনেক কঠিন। আমি এটাই ওকে বোঝাতে পারছি। ও যেভাবে ওর জীবনটা গড়তে চাইছে, পারিপার্শ্বিকতার কারণে সেটা তো সম্ভব নাও হতে পারে। আমি ওর মধ্যে দ্বিধা আর অনিশ্চয়তার ছায়া দেখতে পাচ্ছি। অনিশ্চয়তা আর দ্বিধা কারো জীবনে মঙ্গল বয়ে আনতে পারে না। ওর নিজের জীবনের কারণেই ওর কিছু কঠিন সিদ্ধান্ত নেওয়া দরকার। আশা করছি তুমি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। জি আঙ্কেল। আমি কঙ্কার কথা বলতে চাচ্ছি। আমি তো বাবা। বাবা হিসাবে আমার সন্তানের ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। আমার নাতনির জীবনের মূল্য আমার কাছে অপরিসীম। আমার সাধ্যের মধ্যে যা কিছু করা প্রয়োজন আমি সেটা করব। আমি তোমাকে কথা দিলাম। আমি চাচ্ছি আমার এই কথাগুলো তুমি এসাকে বোঝাও। ওর জীবনের ভালো মন্দ ওকে একটু বোঝাও প্লিজ। ওকে একটু বোঝাও।
জি আঙ্কেল, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। ওঠো দেখি, আপনার কাপড় পরিয়ে দিতে হবে। হ্যালো, দেখি দাঁড়ান, ধরো তো। জি 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 জি। এই যে আম্মু, একটু 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 একটু। এসব তোমাকে কিছু কথা বলার ছিল। বলো না। মা 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 দেখি, হাতটা দাও, হাতটা দাও। এই যে এইটা হাত দাও, তারপরে খেলো। এই যে দুষ্টামি শুরু করছে, বলো। নেক্সট উইক আমি আমেরিকা যাচ্ছি। বাবা ফোন দিয়েছিল, কয়েকদিন ধরে বলছিল আমার ফেরত যাবার কথা। এখন আসলে আমাকে যেতেই হবে। সব কাজকর্ম ফেলে তো অনেকদিন হয়ে গেল। সো আই মাস্ট গো নাও। সেটাই। আর আমি আবার 2 মাস পর ঢাকা ফেরত আসবো। কঙ্কার জন্য সব কাগজপত্র রেডি করে ফিরবো আর ওকে নিয়ে যাব। মানে বাবা মা বলছিল, আর আমিও চাই যে কঙ্কা আসলে আমেরিকাতেই বড় হোক। সেটাই ওর জন্য সব দিক থেকে সিকিউরড হবে। আর ট্রাস্ট মি, ওকে আমরা পৃথিবীর বেস্টটাই দেব, মানুষের মতো মানুষ করব। এটা ওর জন্যই ভালো। সো তুমি কি প্লিজ, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। তোমার ওকে ছাড়া থাকতে হবে না। এখন স্কাইপ আছে, ইন্টারনেটের যুগে এসব কোনো সমস্যা না। যখন তখন তুমি চাও ওকে দেখতে পাবে। তুমি না বলো। প্লিজ, আমি পারবো না। আমি তোমার কোনো পারবো না শুনতে চাই না। যদি কখনো আমাকে একটু হলেও ভালোবেসে থাকো, সেই ভালোবাসার দাবি নিয়ে বলছি, কঙ্কা আমার সাথে যাবে। আর তোমারও একটা লাইফ আছে, তোমার সেটা নিয়েও ভাবতে হবে। তোমার বাবা আছেন, তার কথা তোমার ভাবা উচিত। আর হাসান, you have to think about him too. Trust me, কঙ্কা ভালো থাকবে আমার সাথে। রেহান প্লিজ। আমি আর কোনো প্লিজ শুনবো না। কি ব্যাপার, হঠাৎ জরুরি তলব? হাসান, মানে কিছু বিষয় নিয়ে তোমার সাথে কথা বলতে চাচ্ছি। বলো। মানে হাসান, আমি আসলে চাচ্ছিলাম যে বিয়ের আগে সব কথা ক্লিয়ার করে নিতে। কিছু কিছু কথা আছে আমার কাছে মনে হয়েছে তোমার সাথে শেয়ার করা উচিত। আসলে তুষ্টি অপু ভাই যখন মারা যায়, তখন বাবুকে আমার কোলে তুলে দিয়ে গিয়েছিল। বলেছিল আমি যেন ওর টেক কেয়ার করি, ওর খাওয়া দাওয়া দেখাশোনা করি, কোন রকম যেন সমস্যা না হয় ওর। আসলে আমি আসলে বাবুকে ছাড়া থাকতে পারবো না। মানে আমার পক্ষে সম্ভব না বাবুকে ছাড়া থাকা। আবার আমি এটাও বুঝতে পারছি যে
আমার নিজের একটা জীবন আছে, তুমি আছো, আমার একটা বেবি হবে, সবই বুঝতে পারছি। মানে আমার সামনে না সবাই যেন একটা অদৃশ্য নিয়মের দেয়াল দিয়ে দিয়েছে, এদিকে যেতে হবে নইলে ওদিকে যেতে হবে, তুমি যদি একটা পাও তাহলে আরেকটাকে হারাতে হবে, এইরকম বিষয়গুলো হয়ে গেছে। কিন্তু কিন্তু হাসান, অনেস্টলি বলি, আমি আসলে দুটোই চাই। আমি চাই আমার একটা সংসার হোক, আমি চাই আমার আমার বেবি হোক, আবার আমি চাই না কঙ্কা আমার কাছ থেকে দূরে সরে যাক। এখন তো আমি ওর মা, তাই না? আমি ওর মা, আমি ওর সব। ও আসলে আমাকে ছাড়া থাকতে পারবে না, আবার আমি ওকে ছাড়া থাকতে পারবো না। আমি চাই ও আমার সাথে আজীবন থাকুক, আমি ওকে বড় করব, মানুষের মতো মানুষ করব, সারা জীবন আমার সাথে থাকবে। আমি ওকে আমার কাছ থেকে দূরে সরানোর কথা চিন্তাও করতে পারবো না। আমি বুঝতে পারছি এটা তোমার জন্য অনেক ডিফিকাল্ট, তোমাকে অনেক কিছু মেনটেন করতে হবে, অনেক কিছু সহ্য করতে হবে, তোমারও ফিউচার আছে, সবই বুঝতে পারছি, তোমার ভবিষ্যৎ, আমার ভবিষ্যৎ। কিন্তু কিন্তু হাসান, সবকিছুর ঊর্ধ্বে আমার কাছে কঙ্কার ভবিষ্যৎ আমার কাছে অনেক বড় একটা বিষয়। হাসান, তুমি কি মানে আমাদের নতুন জীবনের সাথে কঙ্কাকে স্বীকার করতে পারবে, মেনে নিতে পারবে? শোনো আশা, তোমার পয়েন্টস, তোমার ইমোশনস, সবকিছুর প্রতি আমার রেসপেক্ট আছে, কিন্তু জীবনের কিছু কিছু সিদ্ধান্তের ক্ষেত্রে আমি আমার বাবা মায়ের সিদ্ধান্তকে অনেক বেশি গ্রহণ করে থাকি। তুমি যদি আমাকে কোশ্চেন করে থাকো, আমার থেকে ডিসিশন চাও, আমার অ্যান্সার পজিটিভ, কিন্তু সেক্ষেত্রে আমার বাবা মার ডিসিশন লাগবে। কারণ প্রথমত আমি তাদের সন্তান, আর আমার জীবনের যতগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আছে তো সবগুলো সহ মতামত তাদের থেকে আমি নিয়েছি। তার এক্সাম্পল বলতে পারো তোমার আর আমার সম্পর্কটা। তো এখন আমি বলবো আমার কিছু সময়ের দরকার, আমি তাদের সাথে কথা বলবো, তাদের সিদ্ধান্ত নিব, দেন আমি তোমাকে জানাই। প্লিজ। Take time. চিন্তা করো। চলো। হ্যাঁ, চলো। দেখো তো কি এসছে, মা কি এসছে? কি? আগামীকাল আমার ফ্লাইট। তোমাদের বাই জানাতে আসলাম। তোমাদের সাথে কাটানো লাস্ট কটা দিন নিঃসন্দেহে আমার জীবনের শ্রেষ্ঠ সময়গুলোর একটা ছিল। I will always cherish these memories. আর কি যেন বলতে যাচ্ছিলাম। ও হ্যাঁ,
তোমার বিয়েতে তো আর থাকতে পারছি না, আমার গুড উইশেস থাকবে। আমি শিওর তুমি খুব ভালো থাকবে সারা জীবন। ভালো থেকো। হ্যালো, বলো। আচ্ছা, কাল তুমি ফ্রি আছো? আচ্ছা, কালকে প্লিজ একটু 12টার দিকে চলে আসো। ওকে। আরেকটা রিকোয়েস্ট, প্লিজ একটু সেজে আসবা, একটা সারপ্রাইজ আছে। আচ্ছা, ঠিক আছে। তোমাকে অনেক সুন্দর লাগছে। থ্যাঙ্কস। ইয়ে, তুমি কি যেন সারপ্রাইজ দিবে বলেছিলে? হ্যাঁ, সারপ্রাইজ তো আছে। আমি আসলে তোমাকে অনেক পছন্দ করি। আমি চাই যেন আমরা একটা ডিসিশনে চলে আসতে পারি, বাট তুমি সেদিন আমাকে যা যা বলেছো সবকিছু আমি আমার বাবা মাকে বলেছি, তাদের ডিসিশন ভিন্ন। আমার লাইফস্টাইল, আমার লাইফ, আমার সোশ্যাল স্ট্যাটাস সবকিছু মিলে তারা এটা মেনে নিতে পারছে না, আর তাদের পক্ষে মানাও সম্ভব না। বাট আমি চাই যে আমি ব্যাপারটা চাই যে পজিটিভলি যে আমরা একসাথে, বাট তাদের ডিসিশন একটাই, নো ওয়ে। সো কঙ্কার ব্যাপারটা তো আসলে বুঝতেই তো পারছো। সো আমার ফাইনাল ডিসিশনটা হচ্ছে আই এম সরি আশা। আমরা চাইলে কঙ্কার বিষয়টা অন্যভাবে সলভ করতে পারি, বাট তোমার একার ডিসিশনটা আমার পক্ষে নেওয়া সম্ভব হচ্ছে না। সো আই রিয়েলি 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 সরি। থ্যাঙ্কস, থ্যাংক ইউ সো মাচ। তুমি জানোই না তুমি আমার কত বড় উপকার করলে। আই এম সো হ্যাপি। তুমি অনেক অনেক অনেস্ট একটা ছেলে, অনেক ভালো একটা ছেলে। And I must say that. Thank you so much.
টু গো। ওকে, বাই। কিরে, রেহান আছে বাসায়? না ভাইয়া তো এয়ারপোর্ট চলে গেছে, আজকে আমেরিকা যাওয়ার কথা না, আধা ঘন্টা আগে চলে গেছে। চলে গেছে? হ্যাঁ। তুমি রেডি হয়ে এয়ারপোর্টের দিকে রওনা দিলাম। কিছু দূর যাওয়ার পর মনে হলো কি যেন মিসিং, কি যেন নেই। খুঁজতে খুঁজতে চলে আসলাম। এখন কি এয়ারপোর্টে যাবে? যেতে তো হবে, ফ্লাইটের সময় তো হয়ে গেল। না গেলে হয় না? মানে তুমি না একটা চান্স চেয়েছিলে? We want to give you the chance. We want to give you the chance.